পাঁচ ম্যাচ পর ফিরে ব্যর্থ টাইগার ক্রিকেটার হৃদয় জিতেও বাদ পড়ল ডাম্বুলা। লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর টানা ৫ ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছে এই তরুণকে। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারলেন না এই ব্যাটার। জিততে জিততে বাদ পড়ল ডাম্বুলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশের সাথে আছে আমি মেহেদি হাসান। রাউন্ড রবিন লিগে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচ কলম্বোর মুখোমুখি হয় ডাম্বুলা সিক্সার্স। টুর্নামেন্টের পরের ধাপে উঠতে এই ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হতো ডাম্বুলাকে, তবে সেটা সম্ভব হয়নি। কোনো মতে জিতে টুর্নামেন্ট শেষ করলেও এবারের আসর এখানেই শেষ তৌহিদ, হৃদয়, মুস্তাফিজুর রহমানদের। ডাম্বুলার দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৫ রানে অল আউট হয়েছে কলম্বো। এলপিএল এর ইতিহাসে সর্বনিম্ন রান ডিফেন্ড করে ২৮ রানে জিতেছে ডাম্বুলা। এই ম্যাচে হারলেও ৩ থেকে পরের রাউন্ডে উঠেছে কলম্বো। গত কয়েক ম্যাচ ধরেই ডাম্বুলার একাদশে জায়গা মিলছিল না মুস্তাফিজুর রহমানের। শেষ ম্যাচেও তিনি ছিলেন একাদশের বাইরে, তবে এই ম্যাচ দিয়ে অনেকদিন পর একাদশে ফেরেন হৃদয়। সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেননি তরুণ তারকা। দলের প্রয়োজনের সময় ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে ০ রান করেছেন তিনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে হৃদয়ের ব্যর্থতায় ৩৮ রানে ৫ উইকেট হারায় ডাম্বুলা। তবে অধিনায়ক মোহাম্মদ নবী এবং চামিন্দু বিক্রমাসিংহের ব্যাটে কোনো মতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। চামিন্দু ২৯ বল করে ২৬ আর ৩৩ বলে ২ ছক্কা ও ৪-৪-এ ৪০ রান করেন নবী। তাতে প্রথম ইনিংস শেষে ১২৩ রানের সংগ্রহ দাঁড়ায় ডাম্বুলার। জবাব দিতে নেমে ডাম্বুলার মতোই বিপর্যয়ে পড়ে কলম্বো। এক ঝাঁক ব্যাটার থাকলেও কেউই দাঁড়াতে পারেননি। ৫২ রানের ৭ উইকেট হারানোর পর একাই কিছুটা লড়াই করেন থিসারা পেরেরা, তবে তিনি আউট হওয়ার পর আর লড়াই করতে পারেননি কলম্বো। ৯৫ রানে থামে তাদের ইনিংস। ডাম্বুলার হয়ে ২.১ ওভারে ৩ উইকেট নিয়েছেন নোয়ান প্রদীপ। বিক্রমাসিংহে নিয়েছেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন নবী, আকিলা, ধনঞ্জয়া এবং দুশান হেমন্ত। অন্যদিকে কোটা সংস্কার আন্দোলন আর কোনো সহিংসতা দেখতে চায় না, এমন মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা হওয়ার ব্যাপারটিকে খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিকুর রহিম লিখেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের ওপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করে গিয়ে আহত হয়েছেন, তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা কোনো ছাত্রের জন্য মেনে নেওয়া কঠিন যে তার শিক্ষক হেনস্থা হয়েছেন, যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করতেও অনুরোধ করেছেন তিনি। যে কোনো উপায়ে হোক এই রক্তপাত বন্ধ হোক, শান্তি আসুক, সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন, এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। দেশে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে গতকাল সারা দেশে ৬ জন নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হলেও পরে এই আন্দোলন ছড়িয়ে পড়ে।